Assalamu alaikum, dear students. I think you all are doing well by the grace of Allah. I am keeping fine too. Welcome back to my online class. Dear students, today I would like to teach you on the case বা কারক। Dear students, বরাবরের মতো আবারও বলছি, অনলাইন ক্লাসে খাতা কলম ও রিলেটেড বই নিয়ে বসবে এবং প্রয়োজনীয় কথাগুলো লিখে রাখবে। মূল পড়ায় আসা যাক। কেস কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে ব্যবহৃত অন্যান্য ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে। The students, খেয়াল করো, রিপা মেক্স ট্রি। এই মেক্স ভার্বের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক রয়েছে, এই সম্পর্কই কেস। কাইন্ডস অফ কেস, কারকের প্রকারভেদ। দেয়ার আর 4 কাইন্ডস অফ কেস, কেস 4 প্রকার। দেয়ার সেগুলো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, বাংলায় কর্তৃকারক, অবজেক্টিভ কেস বা অবজেক্ট কর্মকারক, পসেসিভ কেস বা জেনেটিভ কেস সম্বন্ধপদ, ভোকেটিভ কেস সম্বোধন পদ বা একে কেস অফ অ্যাড্রেস বা নমিনেটিভ অফ অ্যাড্রেস বলা যায়। ডিয়ার স্টুডেন্টস, মনোযোগ সহকারে শোনো। নমিনেটিভ কেস, যে নাউন বা প্রোনাউন সেন্টেন্সে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস বলে। ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স থেকে নমিনেটিভ বা সাবজেক্ট বের করার জন্য আমি বলছি, ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই নমিনেটিভ কেস। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা কেসের সেন্টেন্স লিখে রেখেছি। তো প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, মিতা ইটস রাইস। এখানে প্রশ্ন হচ্ছে কে খায়? মিতা। তাহলে এই ইটস ভার্বের কাজটা মিতা দ্বারা সম্পন্ন করছে। তাহলে মিতা এখানে হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। দ্বিতীয় সেন্টেন্সে খেয়াল করো, হি হেল্পড মি। সে আমাকে সাহায্য করেছিল। কে করেছিল? সে। এই দ্বিতীয় সেন্টেন্সে হেল্পড ভার্বের কাজ হি দ্বারা সম্পন্ন হয়েছে। তাহলে এই দ্বিতীয় সেন্টেন্সে হি হচ্ছে নমিনেটিভ কেস। ডিয়ার স্টুডেন্টস, সাধারণত ভার্বের পূর্বে বা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, অনেক সময় সাবজেক্ট পরেও বসতে পারে। খেয়াল করো, ডাউন ওয়েন্ট দ্য শিপ। এই সেন্টেন্সের সাবজেক্ট দেখো দ্য শিপ, পরে বসছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 2 অবজেক্টিভ কেস। যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো ভার্বের বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ওই নাউন বা প্রোনাউনকে অবজেক্টিভ কেস বলে। ডিয়ার স্টুডেন্টস, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্টিভ কেস। এই সেন্টেন্সে খেয়াল করো, ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, এখানে আমি এই সেন্টেন্স থেকে তোমাদের অবজেক্টিভটা দেখাবো। খেয়াল করো, কি খায়? ভাত, রাইস। তাহলে এখানে ইট ভার্বের অবজেক্ট হচ্ছে কি? রাইস। রাইস হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্টিভ কেস। দ্বিতীয় সেন্টেন্সটাতে খেয়াল করো, কাকে সাহায্য করেছিল? আমাকে। তাহলে এই হেল্পড ভার্বের অবজেক্ট হচ্ছে মি, আর এই সেন্টেন্সে অবজেক্টিভ কেস হচ্ছে মি।
Dear students, এই সেন্টেন্সে খেয়াল করো, she is looking at the moon. এই সেন্টেন্সে at হচ্ছে প্রিপজিশন আর এটার অবজেক্ট হচ্ছে the moon. Dear students, অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট মুখ্য কর্ম, ইনডিরেক্ট অবজেক্ট গৌণ কর্ম। যে অবজেক্ট দ্বারা বস্তু বোঝায় তাকে ডিরেক্ট অবজেক্ট বলে, আর যে অবজেক্ট দ্বারা ব্যক্তি বোঝায় তাকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, দ্য কাউ গিভস আস মিল্ক। এই সেন্টেন্সে খেয়াল করো, দুটি অবজেক্ট আছে, একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মিল, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আস। যে স্টুডেন্টস, একই সেন্টেন্সে যখন ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট থাকে তখন ডিরেক্ট অবজেক্টের আগে ইনডিরেক্ট অবজেক্ট বসে, পরে ডিরেক্ট অবজেক্ট বসে। আর যখন একই সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে এটাকে আবার ডাবল অবজেক্টও বলা যায়। যে স্টুডেন্টস, সেন্টেন্সে যখন ইনডিরেক্ট অবজেক্টটা ডিরেক্ট অবজেক্টের পরে বসে তখন তার আগে প্রিপজিশন টু বা ফর বসাতে হয়। এখানে খেয়াল করো, এই যে এই অবজেক্টের আগে কি বসানো হয়েছে, মি অবজেক্টের আগে ফর। নাম্বার 3, প্রসেসিভ কেস। যে নাউন বা প্রোনাউন অপর কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তার অধিকার বা সম্পর্ক বোঝায় তাকে পসেসিভ কেস বলে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলে দিচ্ছি, সাধারণত প্রাণীবাচক সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফির পরে এস বসিয়ে পসেসিভ করা হয়। আমি তোমাদের বোঝাতে গিয়ে বলবো যেখানে এখানে করিমের সাথে বসানো হয়েছে। আচ্ছা, প্রথম সেন্টেন্স হচ্ছে হিজ ফাদার ইজ এ টিচার। এই হিজ ফাদার দ্বারা হিজের সাথে ফাদারের সম্পর্ক বোঝাচ্ছে, তাহলে হিজ হচ্ছে এখানে পসেসিভ কেস। দ্বিতীয় সেন্টেন্সে খেয়াল করো, করিমস শার্ট ইজ নিউ। করিমের শার্টটি নতুন। এখানে করিমের সাথে শার্টের উপর অধিকার বোঝাচ্ছে, তাহলে করিম হচ্ছে এখানে পসেসিভ কেস। ডিয়ার স্টুডেন্টস, অপ্রাণীবাচক নাউনের বেলায় অ্যাস বসে না, ওই নাউনের পূর্বে অফ বসিয়ে পসেসিভ করা হয়। এই যে খেয়াল করো, দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। এই যে চেয়ার আগে অফ বসানো হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, চেয়ারস লেগ হবে না। ভোকেটিভ কেস, যে নাউনকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে ভোকেটিভ কেস বলে। ডিয়ার স্টুডেন্টস, ভোকেটিভ কেস সেন্টেন্সের আগেও বসে বা পরেও বসতে পারে। প্রথম সেন্টেন্সটি খেয়াল করো, মিমি কাম হিয়ার। মিমি এখানে আসো। তাহলে এখানে মিমিকে সম্বোধন করা হয়েছে, তাহলে মিমি হচ্ছে এখানে ভোকেটিভ কেস। আবার খেয়াল করো, হেল্প মি ফ্রেন্ডস। বন্ধুগণ আমাকে সাহায্য করো। তাহলে এখানে ফ্রেন্ডসও হচ্ছে ভোকেটিভ কেস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আবার ভালোভাবে পড়বে, দেখবে, আরো ভালো বুঝতে পারবে। No more today. Dear students, please put on marks whenever you go out of room. See you again next time. Wishing you best of luck. Thanks a lot. Allah Hafiz.